আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারাত করাবো ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার 7 জন আল্লাহর ওয়ালির পবিত্র দরগা। যারা দিন ইসলামের তাবলীগ ও ইরশাদ করার জন্য কেউ কেউ আরব থেকে, আবার কেউ কেউ সুদূর বুখারা থেকে এসেছিলেন বালেশ্বরের এই সরজমিনে, এবং তানাদেরই হাত ধরে দিন ইসলামের প্রচার ও বৃদ্ধি হয়েছে এই উড়িষ্যার মাটিতে। আর আজকের সেই আল্লাহর 7 জন ওলির পবিত্র দরগা এই ভিডিওতে আপনাদেরকে জিয়ারাত করাবো, এবং সেই 7 আল্লাহর ওলির মাজার বালেশ্বর জেলার কোন কোন জায়গাতে রয়েছে সেই লোকেশনগুলো এই ভিডিওতে বলবো। তো চলুন বন্ধুরা, এই বালেশ্বর জেলার এই 7 ঐতিহাসিক আল্লাহর ওলির পবিত্র দরগাটি এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জিয়ারত করি। 1 নম্বরে রয়েছে বালেশ্বর টাউন দরগা ময়দান। বালেশ্বর টাউন দরগা ময়দানে যে আল্লাহর ওলি আরাম করছেন তানার পবিত্র নামে মুবারক হজরত সৈয়দ হুসাইন শাহ বাবা উর্ফে 7 ভাই পীর দরগা, এবং হজরতের পবিত্র মাজার শরীফটি মওজুদ রয়েছে বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে দরগা ময়দান নামক একটি এলাকায়। এবং হজরত সৈয়দ হুসাইন শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরগা মুবারকে তানার সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি রজব মাসের 10, 11 এবং 12 তারিখে। 2 নম্বরেতে রয়েছে হজরত সৈয়দ আরব শাহ পীর বাবা দরগা। হজরত সৈয়দ আরব শাহ বাবা জানার পবিত্র দরগাটি রয়েছে বালেশ্বর জেলার আব্দুল গনি সেট মল্লিক কাশপুর এলাকায়। এবং হজরত সৈয়দ আরব শাহ বাবা তিনি একজন আলে রসুল, এবং তিনি জন্মগ্রহণ করেন আরবের সরজমিনে, এবং তিনি সেখান থেকে হিজরত করে হিন্দুস্তানের এই বালেশ্বরের সরজমিনে আসেন এবং দিন ইসলামের তাবলীগ ও ইরশাদ শুরু করেন। তবে হজরত কত সালে এসেছিলেন সেটা সঠিকভাবে জানা যায় না, তবে হজরতের দরগার বর্তমান বয়স প্রায় 300 বছরের বেশি। এবং এই হজরত আরব শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরগাতে তানার সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আউয়াল মাসের 26, 27 এবং 28 তারিখে। 3 নম্বরে রয়েছে উড়িষ্যার হজরত সৈয়দ হুসাইন শাহ পীর বাবা দরগা। হজরত সৈয়দ হুসাইন শাহ পীর বাবা দরগা জানার পবিত্র মাজারটি প্রায় 200 বছরের অধিক পুরাতন একটি দরগা। আর এই দরগার দিকে যদি আপনারা ভালো করে খেয়াল করেন তো দেখতে পারবেন এই হজরতের পবিত্র মাজারের ডিজাইন বা যে নকশি রয়েছে প্রায় হুজুর আলা হজরত ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের নকশা বা ডিজাইনের মতন লাগে। এবং এই হজরতের মাজার শরীফের যিনি মেন বুজরুক ইনি একজন আলে রসুল রয়েছেন। এবং এই হজরত সৈয়দ হুসাইন শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরগাটি মওজুদ রয়েছে উড়িষ্যা রাজ্যের বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে গানিপুর এবং হারিপুর গ্রামের ঠিক মাঝখানে হজরতের পবিত্র আস্তানাটি মওজুদ রয়েছে। এবং এই হজরত সৈয়দ হুসাইন শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের ডকুমেন্টস বা হিস্ট্রি আমরা বেশি কিছু পাইনি, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন এই হজরতের মাজারে কোনো খাদিম ছিল না, তার জন্য হজরতের মাজারের কোনো ডকুমেন্টস আমরা পেয়ে উঠিনি। এবং বন্ধুরা, আপনারা এখন যে পবিত্র আস্তানা শরীফ বা দরগাটি জিয়ারত করতে পারছেন এটি হলো সেই আলে রসুল হজরত সৈয়দ হুসাইন শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজারে মুকাদ্দাসা, যেটাই আপনারা এখন জিয়ারত করতে পারছেন। 4 নম্বরে রয়েছে হজরত বুখারি শাহ বাবা দরগা। হজরত বুখারি শাহ বাবা হজরতের পবিত্র দরগাটি বুখারি শাহ বাবা দরগা নামে পরিচিত, এবং এই বালেশ্বর সরজমিনের সবচাইতে ঐতিহাসিক একটি দরগা। আর এই দরগাতে যে আল্লাহর ওলি বা যে বুজুর্গানের দিন আরাম করছেন তিনি এসেছিলেন উজবেকিস্তানের বোখরা শহর থেকে। তিনি যখন বোখরা শহর থেকে আসেন এই উড়িষ্যার বালেশ্বর সরজমিনে, তারপর থেকে তিনি এখানেই স্থাপিত হন এবং এখানেই দিন ইসলামের তাবলীগ ও ইরশাদ শুরু করেন। তবে তিনি কত সালে এসেছিলেন সেটি সঠিকভাবে জানা যায় না। এবং হজরতের পবিত্র মাজার শরীফটি বর্তমানে মওজুদ রয়েছে বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 8.5 কিলোমিটার দূরে হারিপুর গ্রামের ঠিক সেন্টারে। এবং এই পবিত্র দরগার ঠিক পাশে রয়েছে একটি ঐতিহাসিক জামে মসজিদ, যে জামে মসজিদের নাম তোরপুর জামে মসজিদ। আর এই জামে মসজিদ এবং এই মাজারটি একই এরিয়ার মধ্যে রয়েছে, এবং এই দুটি ঐতিহাসিক জায়গা এই বালেশ্বরের সবথেকে পুরাতন ঐতিহাসিক দরগাগুলোর মধ্যে থেকে একটি দরগা। 5 নম্বরে রয়েছে হজরত প্যারে আলী হজরত সোয়ালে আলী দরগা। হজরত প্যারে আলী হজরত সোয়ালে আলী দরগা, যেটি উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার সবচেয়ে প্রসিদ্ধ দরগা। এই দরগাতে প্রবেশ করতে হলে আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে বেশ অনেকটাক্ষণ, কারণ বালেশ্বরের সবচাইতে জনপ্রিয় দরগাগুলোর মধ্যে থেকে এটি একটি। এই পবিত্র দরগাতে আরাম করছেন 2 আলে রসুল। একজনের নাম হজরত সৈয়দ পেশ মোহাম্মদ প্যারে আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাই, এবং আরো একজনের নাম হজরত সৈয়দ পেশ মোহাম্মদ সোয়ালে আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাই। এবং এই 2 আলে রসুলের পবিত্র মাজার শরীফটি মওজুদ রয়েছে বালেশ্বর টাউন মল্লিক কাশপুর এলাকায়। এবং এই 2 হজরতের পবিত্র উরুসে মুবারক পালিত হয়ে থাকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 331 অক্টোবর, এবং আরো একজন হজরতের উরুস শরীফ পালিত হয়ে থাকে 1 নভেম্বর।
6 নম্বরে রয়েছে কাসাব মহল্লা দরগা, যেটি বালাসর টাউনের একটি বস্তিতে এই দরগাটি মজুদ রয়েছে। তবে এই দরগাটি নাকি বহু বছরের পুরাতন দরগা। এখানে ছিল একটি পুরাতন মাজার, যেটি ভেঙে নতুন করে তামির করা হয়েছে, যেটি আপনারা দেখতে পারবেন যে এটি নতুন করে এই মাজারটি তামির করা হয়েছে। আর কাসাব মহল্লায় প্রায় 4টি মাজার রয়েছে, আর সেই 4টি মাজারের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং কাদিম মাজার। এবং এই আস্তানা শরীফে যে বুজুর্গানের দিন তিনি আরাম করছেন তার পবিত্র নামে মোবারক হজরত শিখো শাহ পীর বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর এটাই হলো সেই আল্লাহর ওয়ালির পবিত্র মাজার শরীফ, যেটি আপনারা এখন জিয়ারত করতে পারছেন। 7 নম্বরে রয়েছে হজরত শেখ আনোয়ার আহমদ শাহ দরগা। আমাদের লিস্টের সর্বশেষ এবং 7 নম্বরে যে দরগাটি রয়েছে এটি হলো বালাসর জেলার হজরত শেখ আনোয়ার আহমদ শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরগা। এবং এই হজরত আনোয়ার শাহ বাবা পীর রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার বা দরগাটি মজুদ রয়েছে বালাসর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে চাঁদপুর রোড সংলগ্ন হিডিগান অঞ্চলের মল্লিক কাশপুর এলাকায়। এবং হজরত শেখ আনোয়ার আহমদ শাহ বাবা পীর রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র আস্তানাতে অর্থাৎ তানার দরগায় মুবারকে তানার সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের 14 এবং 15 তারিখে। তো বন্ধুরা, এই বালাসর জেলার এই 7 জন আল্লাহর ওয়ালির পবিত্র দরগার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি শেয়ার করেন আপনাদের বন্ধু রিলেটিভদের সাথে। এবং এমনই দরগা শরীফের ভিডিও পেতে অবশ্যই এখনই আমাদের চ্যানেল কাদরি টিভি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক প্লেস, মাদ্রাসা, মসজিদ এবং ঐতিহাসিক দরগাগুলো আমরা জিয়ারত করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন, খুদা হাফিজ।